প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব সন্ধি নিয়ে। আমরা জানি যে যখন দুটি সন্নিহিত ধ্বনির মধ্যে মিলন হয় তখন তাকে সন্ধি বলা হয়। এই সন্ধি তিন প্রকারের: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তো আজকের এই পর্বে মূলত স্বরসন্ধির অন্তর্গত একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করা হবে। স্বরসন্ধিকে যদি আমরা সহজে মনে রাখতে চাই তাহলে আমাদের পাঁচটি নিয়ম বা পাঁচটি সূত্রকে মনে রাখতে হবে। সেটি কি কি? প্রথম হচ্ছে দীর্ঘ, দ্বিতীয় গুণ, তৃতীয় বৃদ্ধি, চতুর্থ ইয়ন এবং পঞ্চম হচ্ছে আয়াদি। প্রতিটি দিক নিয়েই আমরা ধাপে ধাপে আলোচনা করব। আজকের আলোচনায় মূলত দীর্ঘ স্বরসন্ধি নিয়ে আলোচনা করা হবে। দীর্ঘ স্বরসন্ধি কখন হয় সেটা বুঝতে গেলে প্রথমে আমাদের জানতে হবে বাংলায় রস্বস্বর কয়টি। রস্বস্বর আমরা জানি চারটি। কি কি? অ, হ্রস্ব ই, হ্রস্ব উ এবং ঋ। এই চারটি রস্বস্বর যদি সবর্ণ সহিত মিলিত হয় তখন তাকে বলা হয় দীর্ঘস্বর। একে পাণিনি একটি সূত্রে আবদ্ধ করেছেন। তিনি বলেছেন অকহ সবর্ণে দীর্ঘ। এখন এই যে দীর্ঘ হচ্ছে সেটা কিভাবে হচ্ছে উদাহরণের সাহায্যে আমরা বুঝে নেব। ধরা যাক অয়ের সঙ্গে অয়ের মিলন হলো, বা অয়ের সঙ্গে আয়ের মিলন হলো, অথবা আয়ের সঙ্গে অয়ের মিলন হলো, বা আয়ের সঙ্গে আয়েরই মিলন হলো। কি হবে সেক্ষেত্রে? আই হবে। উদাহরণ দিয়ে বুঝব। বললাম অপর যোগ অপর। এখানে অকার আছে, এখানেও অকার আছে, দুটো অ মিলে হবে আকার, অর্থাৎ অ পড়া পর। যদি আমরা বলি চির যোগ আচারিত, কি হবে? চিরাচরিত। কেন হলো? এই এখানে অ আছে, এখানে আ আছে, দুটো মিলে কিন্তু দীর্ঘস্বর হয়েছে। যদি বলি মহা যোগ অরণ্য, কি হবে? এখানে আকার আছে, এখানে অকার আছে, হলো মহারণ্য। যদি বলি মহা আশয়, কি হবে? মহাশয়। বুঝতে পারছো তোমরা? ধরা যাক আমি বললাম যে হ্রস্ব ইর সঙ্গে ই এর মিলন হলো, বা হ্রস্ব ইকারের সঙ্গে দীর্ঘ ইকারের মিলন হলো, দীর্ঘ ইকারের সঙ্গে হ্রস্ব ইকারের মিলন হলো, অথবা দীর্ঘ ইকারের সঙ্গে দীর্ঘ ইকারেরই মিলন হলো, সেক্ষেত্রেও দীর্ঘ ইকার হবে। দৃষ্টান্ত দেওয়া যাক। ধরা যাক বললাম যে অতি যোগ ইন্দ্রিয়। এখানে কি আছে? হ্রস্ব ইকার আছে, এখানেও হ্রস্ব ইকার আছে, দুটো মিলে কি হবে? দীর্ঘ ইকার, অর্থাৎ অতীন্দ্রিয়। এই হ্রস্ব ইকারটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তন হয়েছে এই হ্রস্ব ইকারের। ঠিক আছে? ধরা যাক বললাম যে প্রতি যোগ ইক্ষা, কি হবে? প্রতীক্ষা। যদি বলি শচী যোগ ইন্দ্র, কি হবে? শচীন্দ্র। বা বললাম যে কাশী যোগ ঈশ্বর,
হয়ে যাবে কাশীশ্বর। অর্থাৎ দীর্ঘ ইকার কখন হচ্ছে, এই চারটি নিয়ম এখানে আমাদের মনে রাখতে হবে। হ্রস্ব ইকারের সঙ্গে হ্রস্ব ইকার, হ্রস্ব ইকারের সঙ্গে দীর্ঘ ইকার, দীর্ঘ ইকারের সঙ্গে হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকারের সঙ্গে দীর্ঘ ইকার। অর্থাৎ দীর্ঘস্বর কখন হয় সেটা কিন্তু এই সূত্রের মধ্যেই নিহিত রয়েছে। পরের দৃষ্টান্তে আসি। যদি হ্রস্ব উকারের সঙ্গে হ্রস্ব উকার থাকে, বললাম অনু যোগ উদিত, কি হবে? দীর্ঘ উকার হয়ে যাবে। এটা এখানে হ্রস্ব আছে, এটা হ্রস্ব আছে, মিলন হয়ে হলো দীর্ঘ উকার, অর্থাৎ অনুদিত। বললাম হ্রস্ব উকারের সঙ্গে দীর্ঘ উকারের মিলন কি হবে? সেক্ষেত্রেও কিন্তু দীর্ঘ উকার হবে। উদাহরণ, লঘু যোগ উর্মি, কি হবে? লঘুর্মি, ঠিক আছে? বা বললাম দীর্ঘ উকারের সঙ্গে হ্রস্ব উকার, বধূ যোগ উৎসব হয়ে যাবে বধূৎসব। বা দুটোই দীর্ঘ উকার, সেক্ষেত্রেও দীর্ঘ উকারই হবে। সরজু যোগ উর্মি, কি হবে? সরজুর্মি। বিষয়টা কিন্তু খুব সহজ যদি আমরা সূত্র দিয়ে মনে রাখার চেষ্টা করি। ধরা যাক দুটো ঋকারের মিলন হলো, যেমন পিতৃ যোগ ঋণ। এখানে ঋকার আছে, এখানেও ঋকার আছে, দুটো ঋকার মিলে কি হবে? দীর্ঘ ঋকার, অর্থাৎ এইরকম, অর্থাৎ পিতৃণ, উচ্চারণটা হবে পিতৃণ। তয় নিচের একটা ঋ দুটো ঋ দিয়ে মূর্ধন্য। তো এইটা ছিল দীর্ঘ স্বরসন্ধির নিয়ম। এরকমভাবে আমরা ধাপে ধাপে স্বরসন্ধির প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করব, তাতে তোমাদের স্বরসন্ধি কিন্তু খুব সহজ বলে মনে হবে। তাই তোমরা আমাদের পরবর্তী প্রত্যেকটা সন্ধির যে সিরিজ রয়েছে সেই সিরিজগুলো দেখতে থাকো। এছাড়া যদি তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন উদয় হয় সেটাও তোমরা কিন্তু আমাকে জানাতে পারো।